হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা জানেন টেকনো সবসময় আমাদের জন্য বাজেট ফোনগুলোতে সারপ্রাইজিং ডিজাইন নিয়ে হাজির হয়। এই তো কিছুদিন আগেও ক্যামন 19 প্রো মডার্ন এডিশন লঞ্চ করেছিল টেকনো, যেটা আর্ট এবং টেকনোলজির সংমিশ্রণে তৈরি হয়েছিল এক চমৎকার ডিজাইনের ফোন। এবং রিসেন্টলি টেকনো স্পার্ক 9 প্রো স্পোর্ট এডিশনের একটি ফোন এনেছে। ফোনটিতে থাকছে নজরকাড়া ডিজাইন, আর আজকের এই ভিডিওতে আমরা জানবো ফোনটিতে কি কি থাকছে, ক্যামেরা কোয়ালিটি বা কেমন, এবং এই ফোনের প্রাইস সম্পর্কেও ধারণা পাবেন। তো আর কি, চলুন শুরু করি। দিস ইজ দ্য ব্র্যান্ড নিউ স্পার্ক 9 প্রো স্পোর্ট এডিশন, এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই ব্যাক কভারে রয়েছে গর্জিয়াস ডিজাইন, যেটি খুবই স্পেশাল। টেকনো 3D ইফেক্টের সাথে কিছু টেক্সচার তৈরি করেছে এর ব্যাক কভারে, যেটা দেখতে কিছুটা ডায়মন্ডের মতো লাগে। এবং আপনি যদি এর মাঝখানে লক্ষ্য করেন, দেখবেন এখানে অসংখ্য ছোট ছোট ত্রিভুজের তৈরি টেক্সচার ব্যবহার করা হয়েছে। ডিফারেন্ট অ্যাঙ্গেলে এবং ডিফারেন্ট লাইটিং এ এই প্যাটার্নটি দেখতে কিছুটা স্পোর্টস কারের ভিজুয়াল এলিমেন্টস এর মতো লাগে। তবে গাইস, আমার কাছে সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট হলো এর ক্যামেরা মডিউল। হয়তো আপনিও আমার সাথে একমত হবেন, এখানে যে প্যাটার্নটা ইউজ করা হয়েছে এই প্যাটার্নের কারণে ফোনটি থেকে ফিউচারিস্টিক ফিল পাওয়া যায়। এটা বলতেই পারি স্পার্ক 9 প্রো স্পোর্ট এডিশনের এই বাজেট স্মার্টফোনটি সত্যি চমৎকার ডিজাইন ছিল। ওকে, এর ফ্রেমটি প্লাস্টিকের তৈরি এবং এটি ব্লু কালারের, যেটি এর ব্যাক কভারের ডায়মন্ড টেক্সচারের সাথে বেশ মানিয়েছে। ভিজুয়াল এই ফ্রেমটি দেখতে একদম মেটালের মতো লাগে, যদি নির্দিষ্ট করে বলি একদম অ্যালুমিনিয়ামের মতনই দেখতে। এই স্মার্টফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটনের কাজ একটি বাটনই করবে। পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটি রাইট সাইডে দেওয়া হয়েছে, এবং নিচে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক হোল এবং 3.5mm জ্যাক। ফোনটির সিম ট্রে লেফট সাইডে রাখা হয়েছে, আর ব্যাক কভার এবং স্ক্রিন ফ্ল্যাট করা হয়েছে। ফোনটির সাইজ পারফেক্ট হয়, ফোনটি ধরতে বেশ কমফোর্টেবল ফিল পাওয়া যাবে। ওকে, এবার ডিসপ্লে নিয়ে বলি। ফোনটিতে আপনারা 6.6 ইঞ্চির এলসিডি স্ক্রিন পেয়ে যাচ্ছেন, যেখানে ডিসপ্লেটির রেজুলেশন 1080x2460। এর কালার এবং শার্পনেস বেশ ভালো ছিল, বাট ওএলইডি প্যানেলের মতন অত ভালো কন্ট্রাস্ট এতে নেই। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে এলসিডি স্ক্রিনে সেই PWM ডিমিং প্রবলেমটা এতে নেই। আপনি যদি কালার কন্ট্রাস্টের সংবেদনশীল না হন, তাহলে আপনার হয়তো কোনো প্রবলেম হবে না। স্ক্রিনের একদম টপে আমরা একটি 32 মেগাপিক্সেলের হাই রেজুলেশনের ক্যামেরা পেয়ে যাচ্ছি। যদিও এখানে স্পেশাল কিছু নেই, তবে আছে। এখানে আপনারা যদি কাছ থেকে দেখেন, দেখবেন এখানে এলইডি ফ্ল্যাশ লাইট রয়েছে, যেটি মেসেজ বা নোটিফিকেশন আসলে জ্বলে ওঠে। আরো একটা কাজ আছে এই এলইডি লাইটের, আপনি যখন লো লাইটে সেলফি তুলবেন তখন এটি হেল্প করবে। আর এই সুবিধাটি ফ্ল্যাগশিপ ফোনগুলোতে না দিলেও এই বাজেট ফোনটি দিয়ে দিয়েছে। এবার আসি ক্যামেরা নিয়ে। এর মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের অ্যাপারচার f1.6 এবং একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। এর মেইন ক্যামেরাটি খুবই চমৎকার, এটি 1 সেকেন্ডে পরপর 20টি শট সম্পন্ন করতে পারে, যেমনটা দেখতে পেলেন। এবং এই ফোনটি অনেকগুলো ক্যামেরা ফিচার অফার করছে, যেগুলো ব্যবহার করে ডিফারেন্ট পরিবেশে ইমপ্রেসিভ ফটো নিতে পারবেন। ক্যামেরার এআইও খুব পাওয়ারফুল, এটি ডে এবং নাইটে ফটোকে বেশ ভালোভাবেই অপটিমাইজ করে। এখন আপনারা দেখতে পাবেন স্পার্ক 9 প্রো স্পোর্ট এডিশনের তোলা কিছু ফটো। ফোনটিতে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটি পাওয়ার অপচয় এবং পারফরমেন্স ভালোভাবে ব্যালেন্স করতে পারে। এটি যে কোনো পপুলার অ্যাপকে স্মুথলি রান করতে পারে, এবং আপনার ফোন ওভারহিটিং নিয়ে কোনো টেনশন করতে হবে না, এবং গেমিংও মোটামুটি করতে পারবেন। ফোনটিতে 6GB র্যাম এবং 128GB রম রয়েছে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি এবং সেই সাথে 18 ওয়াটের চার্জার থাকছে। আপনি যদি লং টাইম গেম না খেলেন, তাহলে পুরো দিন আরামসে চলে যাবে। আরো লং টাইম ব্যাটারি লাইফ পেতে চাইলে আপনি আনইউজ অ্যাপকে ফ্রিজ করে রাখতে পারেন। সো গাইস, এটি হলো স্পার্ক 9 প্রো স্পোর্টস এডিশন। গাইস, এটি একটি লিমিটেড এডিশনের ফোন, আর এই ফোনটি মূলত আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং মিডল ইস্টে অ্যাভেলেবেল হবে। ফোনটির প্রাইস আনুমানিক $220 হতে পারে। তো গাইস, এই ভিডিওটি আজ এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে।